ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন সাপ্লিমেন্টারি এক্সামের জন্য 2024 তোমরা যারা যারা এই বছর পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। তো তোমরা একবার চোখ বুলিয়ে নাও, তোমাদের তো পরীক্ষার আর বেশি দিন নেই। তো তোমরা চোখ বুলিয়ে নাও ভিডিওটাতে একবার, যে কি কি দেখে যাবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হিসাবে। তো সিলেবাসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, তোমাদের কোয়েশ্চেনটা রেডি করতে সুবিধা হবে। তো দেখে না, ইউনিট 1-এ আছে যে শিক্ষার সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা। তার সঙ্গে রয়েছে হচ্ছে শিক্ষার উপাদান কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক। তো আগের বছর শিক্ষার উপাদান কাকে বলে এদের মধ্যে সম্পর্কটা এসে গিয়েছিল। তো এইবার এখান থেকে 5 মার্কসের জন্য টিকা রেডি করবে। আর এখান থেকে সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো, এটা একটু পড়ে নেবে। আর শিক্ষার প্রকৃতিটাও, আর শিক্ষার সংজ্ঞা আর প্রকৃতিটাও তোমরা 5-এর জন্য রেডি করবে। ইউনিট 2 থেকে রয়েছে হচ্ছে শিক্ষার বিভিন্ন ধারা বা শাখা, যার মধ্যে নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, প্রথাগত, মুক্ত শিক্ষা থাকে। এইগুলো থেকে তোমরা 5-এর কোয়েশ্চেন রেডি করবে টিকা। আর যে বি পার্টে রয়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক, সমাজতান্ত্রিক লক্ষ্য, এখান থেকে 10-এর কোয়েশ্চেন রেডি করবে। তারপরে যে মূল্যবোধ, মূল্যবোধ থেকে আগেরবার কোনো বড় কোয়েশ্চেন আসেনি। মূল্যবোধের দুটো পার্ট আছে তোমাদের। একটা হচ্ছে মূল্যবোধ কাকে বলে, এর বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ। আরেকটা হচ্ছে মূল্যবোধের সঙ্গে শিক্ষার সম্পর্ক বা শিক্ষার মূল্যবোধের প্রভাব বা গুরুত্ব। দুটোই পড়ে রাখবে। এখান থেকে একটা 15 বা 5 কিন্তু পেয়ে যাবে। ইউনিট 4-এ দুটো পার্ট আছে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন, একটা অগাস্ট ফয়েবেলের শিক্ষা দর্শন। আগের বছর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন থেকে বড় কোয়েশ্চেন এসেছিল। তো এইবার তোমরা ফ্রয়েবেলের শিক্ষা দর্শনটা ভালোভাবে দেখে যাবে। এবার সাজেশন হিসাবে বেশ কিছু কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমি এখন আলোচনা করলাম সেগুলোই। শিক্ষা কাকে বলে, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষা কি, এদের পার্থক্যটা রেডি করে রাখবে। এদের বৈশিষ্ট্যটা পাশাপাশি রাখলেই কিন্তু পার্থক্যটা হয়ে যাবে। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক, সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করে, এর বৈশিষ্ট্যগুলো। তারপরে এই বৈশিষ্ট্যগুলোকে পাশাপাশি যদি রাখো তাহলে কিন্তু এর পার্থক্য রেডি হয়ে যায়। শিক্ষার সাথে মূল্যবোধের সম্পর্ক বা শিক্ষার মূল্যবোধের গুরুত্ব কতখানি, এরপরে পড়বে মূল্যবোধ কি, শিক্ষার মূল্যবোধের গুরুত্ব, মূল্যবোধের বৈশিষ্ট্য, ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতি, ফ্রয়েবেলের শিক্ষা দর্শন বা ফ্রয়েবেলের শিক্ষা চিন্তা অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, উপহার ও বৃত্তির সম্বন্ধে লেখো। এবার 5 নম্বরে বেশ কিছু টিকা দেখিয়ে দিচ্ছি। শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য, শিক্ষার বিভিন্ন উপাদানগুলির মধ্যে সম্পর্ক, রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমিক বিদ্যালয়ের ধারণা বা শিক্ষা দর্শন। তারপরে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি লেখো। অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম রূপে পরিবারের ভূমিকা বা সীমাবদ্ধতা, নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম রূপে বিদ্যালয়ের ভূমিকা বা সীমাবদ্ধতা। এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো জানিও। খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দিও।